আচ্ছা, চলুন তো আজ এমন এক দুনিয়ার কথা ভাবি যেখানে আমাদের চারপাশের একদম সাধারণ জিনিসগুলো আর সাধারণ নেই। মানে শুধু আমাদের ফোন বা কম্পিউটার না, বরং পড়ার টেবিলে ল্যাম্প, কফি মেকার, এমনকি শহরের ট্রাফিক লাইটও একে অপরের সাথে কথা বলছে। এটাই হলো সেই ভবিষ্যৎ, যা কিন্তু ইতোমধ্যেই আমাদের দরজায় কড়া নাড়ছে। একবার কল্পনা করুন তো, সকালে ঘুম ভাঙার আগেই কফি রেডি, ঘরটা নিজের পছন্দের তাপমাত্রায় চলে এসেছে, আর অফিসে যাওয়ার জন্য গাড়িটাও নিজে থেকেই সবচেয়ে কম জ্যামের রাস্তাটা বের করে ফেলেছে। না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয়, এটা হলো সেই বাস্তবতার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক নতুন পৃথিবীর ছবি। এই যে ছোট ছোট জাদুর মতো ঘটনাগুলো, এগুলো সবই কিন্তু সম্ভব হচ্ছে একটা বিশেষ প্রযুক্তির কারণে। কিন্তু ভাবার বিষয় হলো, এই জাদুর পেছনের আসল ব্যাপারটা কি? কোন প্রযুক্তি আমাদের চারপাশের পৃথিবীকে এতটা স্মার্ট করে তুলছে? এই প্রযুক্তিটারই একটা বেশ গালভরা নাম আছে, আর সেটা হলো ইন্টারনেট অফ থিংস, বা সংক্ষেপে আইওটি। এটা এমন একটা কনসেপ্ট যা আমাদের চারপাশের ভৌত জগৎকে ডিজিটাল জগতের সাথে এমনভাবে জুড়ে দিচ্ছে যা আগে কখনো ভাবাই যেত না। একদম সহজ করে বললে আইওটি মানে হলো বিভিন্ন থিংস বা জিনিসপত্রের সাথে ইন্টারনেটের কানেকশন। আর এখানে থিংস বলতে কিন্তু শুধু কম্পিউটার বা স্মার্টফোন নয়, বরং স্মার্ট ওয়াচ থেকে শুরু করে গাড়ি, ফ্রিজ, এসি, এমনকি কারখানার বড় বড় যন্ত্রপাতি পর্যন্ত সব কিছুকেই বোঝানো হচ্ছে। এই ইন্টারনেট অফ থিংস শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ব্রিটিশ প্রযুক্তিবিদ, কেভিন অ্যাশটন, সেই 1999-এ। তিনি আসলে আরএফআইডি বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি দিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে আরও স্মার্ট করার কথা ভেবেছিলেন। তার সেই স্বপ্নই আজ এক বিশাল প্রযুক্তিতে পরিণত হয়েছে। আর এই বিপ্লবের ব্যাপ্তিটা যে কি বিশাল, শুনলে মাথা ঘুরে যাবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন খুব তাড়াতাড়ি প্রায় 200 বিলিয়ন ডিভাইস একে অপরের সাথে এই আইওটি নেটওয়ার্কের মাধ্যমে কথা বলবে। ভাবা যায়, এটা সত্যিই এক বিশাল প্রযুক্তিগত বিপ্লব। তো প্রশ্নটা হলো, এই যে কোটি কোটি ডিভাইস একে অপরের সাথে কথা বলবে, তারা কোন পথে যাতায়াত করবে? এর মূলে রয়েছে সেই প্রযুক্তি যা আমরা রোজ ব্যবহার করি, ইন্টারনেট। বলা যেতে পারে আইওটি আসলে ইন্টারনেটের উপরেই তৈরি করা এক নতুন, আরও শক্তিশালী একটা স্তর। ইন্টারনেটকে আমরা একটা ডিজিটাল হাইওয়ের মতো ভাবতে পারি। এই হাইওয়ে দিয়েই তো সব ডেটা, ছবি, ভিডিও হুশ করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলে। আর আইওটি ডিভাইসগুলো ঠিক এই পথটাই ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। কিন্তু এই যে ডিজিটাল হাইওয়ে, আমরা হয়তো অনেকেই ভাবি এটা স্যাটেলাইট বা ওয়্যারলেস টেকনোলজিতে চলে, কিন্তু আসল ঘটনাটা শুনলে কিন্তু চমকে যেতে হয়। প্রায় ৯৯% ইন্টারনেট ডেটা যাতায়াত করে সমুদ্রের নিচ দিয়ে বিছানো প্রায় ৮ লাখ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার ক্যাবেলের এক বিশাল নেটওয়ার্কের মাধ্যমে। দেখুন, আজকের এই জায়গায় কিন্তু ইন্টারনেট একদিনে আসেনি। মার্কিন সেনাবাহিনীর নেটওয়ার্ক আরপানেট থেকে শুরু করে টিম বার্নার্স-লির ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর তারপর মোবাইল ইন্টারনেট পর্যন্ত, এই প্রত্যেকটা ধাপই কিন্তু আইওটির মতো একটা উন্নত প্রযুক্তির জন্য পথ তৈরি করে দিয়েছে। তো ইন্টারনেটের মাধ্যমে ডেটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল। তবে চলুন এটাকে একটা পোস্ট অফিসের কাজের সাথে তুলনা করে বোঝার চেষ্টা করি, তাহলেই দেখবেন ব্যাপারটা কি সোজা। ধরুন একটা চিঠি পাঠাতে হবে, প্রথমে কি করা হয়? চিঠিটা লেখা হয়, তাই না? ঠিক সেভাবেই যে ডেটা পাঠানো হবে, সেটা ছবি হোক বা মেসেজ, ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে যায়। এরপর প্রেরক অর্থাৎ আমাদের ডিভাইসটা সেই প্যাকেটগুলো পাঠাতে চায়, কিন্তু পাঠাবেটা কোথায়? একটা ঠিকানা তো লাগবে। প্রত্যেকটা সার্ভারের সেই ঠিকানাটাই হলো তার ইউনিক আইপি অ্যাড্রেস। কিন্তু আমরা তো আর এত সংখ্যা মনে রাখতে পারি না। আমরা মনে রাখি নাম, যেমন google.com। এখানেই ডিএনএসের আসল কাজ। এটা হলো ইন্টারনেটের একটা বিশাল অ্যাড্রেস বুকের মতো, যা নামকে ঠিকানায় বদলে দেয়। আর সবশেষে টিসিপি বাই আইপি প্রোটোকল হলো সেই পোস্ট অফিসের নিয়মকানুন, যা নিশ্চিত করে যে প্রত্যেকটা প্যাকেট যেন নিরাপদে সঠিক ঠিকানায় আর পরপর পৌঁছায়। মানে ব্যাপারটা দাঁড়ালো এই যে, আমরা মনে রাখি সহজ সরল নাম, আর কম্পিউটার বোঝে কেবল সংখ্যার ঠিকানা। এই দুই জগতের মধ্যে অনুবাদকের কাজটাই করে ডিএনএস। এক কথায় এই দারুণ সিস্টেমটা আছে বলেই আমাদের কোটি কোটি আইপি অ্যাড্রেস মুখস্থ করতে হয় না, আর ইন্টারনেট ব্যবহার করাটা এত সহজ হয়ে গেছে। তো এই যে বিশাল এক নেটওয়ার্ক আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, এর ভবিষ্যৎটা কি? একদিকে যেমন রয়েছে প্রচুর সম্ভাবনা, তেমনও অন্যদিকে কিন্তু কিছু ঝুঁকিও উঁকি দিচ্ছে। চলুন দুটো দিকই একটু দেখা যাক। আইওটি কিন্তু শুধু ভবিষ্যতের কোনো কনসেপ্ট নয়, এটা বর্তমানেই সারা বিশ্বে ব্যবহার হচ্ছে। সিঙ্গাপুরের মতো স্মার্ট সিটি থেকে শুরু করে স্যান ফ্রান্সিসকোর স্মার্ট পার্কিং সিস্টেম, এমনকি আমাদের বাংলাদেশের কৃষিক্ষেত্রেও এর প্রয়োগ জীবনযাত্রার মানকে উন্নত করছে।
আর ভালো খবর হলো এই বিশ্বজোড়া প্রযুক্তির দৌড়ে কিন্তু আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই। সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশ কিছু দারুণ কাজ হচ্ছে। ডেটা সফটওয়্যার মতো প্রতিষ্ঠানগুলো স্মার্ট কৃষি আর স্মার্ট সিটি নিয়ে কাজ করছে, আবার এরিকসনের মতো কোম্পানিগুলো আইওটির জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক তৈরি করছে। দেশে নতুন ল্যাব হচ্ছে, বিশেষ পোর্টাল তৈরি হচ্ছে। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে আইওটি হতে চলেছে এক খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু এতগুলো ডিভাইস যখন ইন্টারনেটের সাথে যুক্ত, তখন নিরাপত্তার প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে সামনে চলে আসে। কারণ প্রত্যেকটা কানেক্টেড ডিভাইস হ্যাকারদের জন্য একটা সম্ভাব্য দরজা হতে পারে, যা দিয়ে তারা আমাদের ব্যক্তিগত জীবনেও হানা দিতে পারে। ঝুঁকিগুলো কেমন হতে পারে? যেমন ধরুন DDoS অ্যাট্যাক। এর মানে হলো হাজার হাজার হ্যাকড স্মার্ট ডিভাইস, যেমন ধরুন ফ্রিজ বা টিভি, একসাথে কোনো একটা ওয়েবসাইটে হামলা করে। ব্যাপারটা এমন যেন একদল লোক একসাথে একটা দোকানের দরজায় এমনভাবে ভিড় করেছে যে কেউ ঢুকতেও পারছে না, বেরো হতেও পারছে না। ফলে সেই সার্ভিসটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর একটা ভয়ঙ্কর জিনিস হলো ওয়ার্ম অ্যাট্যাক। এটা একটা ভাইরাসের মতো, যা নিজে থেকেই এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ছড়িয়ে পড়তে পারে। ভাবুন তো, একটা ওয়ার্ম যদি শহরের সব স্মার্ট ট্রাফিক লাইটকে আক্রমণ করে বসে, কি অবস্থা হতে পারে? তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করলেই এই ঝুঁকিগুলো অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ডিভাইসের সফটওয়্যার সবসময় আপ টু ডেট রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা আর অপ্রয়োজনীয় ফিচারগুলো বন্ধ রাখার মতো সহজ কিছু পদক্ষেপ আমাদের ডিজিটাল জীবনকে অনেকখানি সুরক্ষিত রাখতে পারে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? আইওটি কেবল কিছু স্মার্ট গ্যাজেট নয়, এটা হলো ইন্টারনেটের বিবর্তনের একটা স্বাভাবিক এবং খুবই শক্তিশালী ধাপ। এটা আমাদের কাজের ধরন, যোগাযোগ এবং জীবনযাত্রাকে এমনভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে যা আমরা হয়তো এখনও পুরোপুরি কল্পনাও করতে পারছি না। সবশেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার কাছেই। এই যে অভাবনীয় সুবিধা আর অটোমেশন আমরা পেতে চলেছি, তার জন্য ব্যক্তিগত গোপনীয়তা আর নিরাপত্তার কতটা অংশ আমরা ছেড়ে দিতে রাজি? প্রযুক্তি আর সুরক্ষার মধ্যে এই ভারসাম্য খুঁজে বের করাটাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।